বিজয়। ভাত, ডাল ও বিরিয়ানির মধ্যে তফাৎ যেন দাসের জলিলা। প্রথমেরটা লাক্সারি, পরেরটা নেসেসিটি, প্রয়োজনীয়। আমি কাঁটা তারে সুখী, এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো, এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো। এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো, এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়াগুলো। এই শ্রাবণ নেভাতা গুনে আমি মারি না, আমি কেলায় শুয়োরের বাচ্চা। আর একটা মনে রাখিস, মারের নাম ধনঞ্জয়। মার পড়লে বড় বড় লোকরা মুখ থেকে সাহস স্বীকার করে, আর তুই তো গুলিকেই উপর দিয়ে উপরে চলে গেলে রে। ব্যাগটা বলছেন দিল্লি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, আর আমি তো কোনোদিনও পেলাম না। ব্যাগটার পেছনে আমি 2 বছর ধরে ঘুরে আসছি। আপনি যদি ব্যাগটা না দেন, আমি তাহলে বলবো না কে জড়িত এই কেসটার সঙ্গে। না না, আমি বলবো না, না না না, একদম না। ব্যাগটা প্রথমে দেবেন আপনি আমাকে, তারপরে আমি কেসটার সম্পর্কে গোটাটাই বলবো, বুঝতে পারলেন? আমিও সেন। স্যার, আপনি কোনো ব্যাগের সম্বন্ধে জানেন? স্যার, ওই ব্যাগটা আমার প্রচন্ড দরকার। আমি আপনাকে ওই ব্যাগটার জন্য 1 কোটি টাকাও দিতে পারি। ওই জিনিসটা কোথায় বলুন, বলুন জলদি করে, তাড়াতাড়ি বলুন। তোর পেছনে আছে, বলবো? চল থানায়, তারপর যে তার কেস অফিসার। Please sit. প্রবীর চৌধুরী, আমি তোমার খুব বিশাল বড় ফ্যান। কারণ তুমি ভেবে চিন্তেই কাজ করছো না। তুমি কলকাতার মতন জায়গায় একজনকে গুলি করলে, মারলে ড্যান্সেলকে, তাহলে তো তোমার ঘরের উপর অ্যাটাক করতে পারো। তোমার ফ্যামিলি আছে প্রবীর, তুমি যাকে তাকে অ্যাটাক করতে পারো না। তোমার নিজের পরিবারকেও ভাবতে হবে, তোমার নিজের পরিবারকেও ভাবতে হবে, কারণ তোমার পরিবার আছে। তুমি একা নও, তোমার সন্তান, বউ সবাই আছে। তুমি যদি রিস্ক নাও জীবনে, ওদের লাইফেও কিন্তু রিস্ক চলে আসবে। আমার সঙ্গে এমনি হয়েছিল। তারপর আমি যেটা করার ব্যবস্থা নিয়েছিলাম, তারপর সব আর কেউ আমার উপর হামলা করতে পারেনি। প্রবীর, তোমার তো ফ্যামিলি আছে। আমার ফ্যামিলি আমার ফ্যামিলি নেই স্যার, খুন হয়ে গেছে আমার ফ্যামিলি। আমার নিজের চোখের সামনে খুন হয়ে গেছে আমার ফ্যামিলি। আমি তাদের বাজাতে পারিনি, সেজন্য আমি এত খ্যাপা। আর এই খ্যাপা মিটে আমি রাখবো, কারণ আমি জানি আমার কেউ নেই। আমি একা হয়েই পৃথিবীতে এসেছি, আর একা হয়েই যাব পৃথিবীতে। স্যার,
বলুন। খাবার খাচ্ছে? বসে আছে স্যার। এই খাবার খাচ্ছিলাম। আপনার ভালো তো? ভালো আছে, ভালো আছে। কালকে কালকে কখন? সকাল দিকে? কটা? 11টা? ঠিক আছে, আসবো আসবো। রাখছি স্যার, রাখছি স্যার। হ্যাঁ, যাই। আর বেলতলা থানা, বেলগাছি তো খুন হয়ে গেছে। দয়া করে এদিকে আসবেন, যখন টহল দেবেন তখন এদিকে আসবেন। আর একটা খুন হতে পারে কিন্তু, আরো দুটো। হ্যাঁ, So he gave me the suitcase and I still went for my gun. You're a funny guy, Joe. How am I funny? মুখ্যমন্ত্রীর ছেলে খুন হয়েছে। হ্যাঁ, বলছে তো, গুলি মেরেছে এখনো পর্যন্ত। এরপর কি হবে সেটা জানি না। খুনি হলো প্রচন্ড মাত্রায় সাইকোপ্যাথ। সে খুন করতে ভালোবাসে এবং সে নাকি থাকে চায়না টাউন বলে একটা জায়গায়। চায়না টাউনে যাও, মন্দির দেখে আসো, তারপর কেসের লিড কেমন করে আগাবে সেটা আমি বলে দেবো। বরং আমার একটা শর্ত আছে, আমি যখন কাজ করব আমার থেকে কেউ লিড জিজ্ঞেস করবে না এবং কেসের কি পরিস্থিতি সেটা জিজ্ঞেস করবে না। যদি কেস আমি মাঝ রাস্তায় থামি দিই তাহলে জানতে পারবেন, তাছাড়া আর কোনোভাবেই জানা যাবে না এই কেস সম্পর্কে। প্রবীর আমার সঙ্গে থাকছে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আসি। ফোন করেছিলেন এই কারণে মুখ্যমন্ত্রী আর দুটো লোক যে তার সঙ্গে খুন হলো তাদের কোনো জীবনে দাম নেই, শুধু মুখ্যমন্ত্রী ছেলেকে মেরেছে সেই জন্য আপনাদের এই কেসটা নাকি? হ্যাঁ স্যার, আসি তাহলে স্যার। হ্যাঁ, স্যার আপনি আমাকেই বাঁচলেন কেন? তার কারণ হলো আমি যাদের সঙ্গে এতদিন ধরে কাজ করতাম তারা সবাই উত্তর তুমি প্রশ্ন করছো আমাকে ভালো লাগলো। আমি শুনতে পেলাম খুনি আরেকটা খুন করেছে। আসলে সবাই বলছে একা একাটা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে ও তো আছে, কারণ ও আমার ঘরে ঢুকে পুরো পরিবারকে শেষ করেছে। পুরো পরিবারকে যে শেষ করে আমি তাকে ছাড়ি না, কারণ আমি তাকে যদি ধরতে পারি তাহলে আর ভালো হবে না। সেই জন্য আমি তাকে যা খোঁজার করে করছি, কারণ আমি তাকে নিজের হাতে মারতে চাই, মানে সে পিছিয়ে উঠবে আবার। তাদের আমরা খুঁজে ইতিমধ্যে চেষ্টা শুরু করে দিয়েছি। দূর থেকে চারজন উন্মত্ত ম্যাডামকে যারা মেরেছে তাদের বের করে আমরা তাদের শাস্তি দেব। ঠিক আছে স্যার, এটাই আমাদের রিপোর্ট ছিল। আমি রিপোর্ট চাই না, গোটা লোটের থোবড়া চাই। ঠিক আছে, আর যদি এই রিপোর্ট থোবড়া যদি না পারো বারবার আর চড় মারবো না, বারবার ঘরে ঢুকে খুন করবো। তোমার খেলা আবার শেষ হবে, আমি তোমাকে ধ্বংস করবো, তোমার লাশটা নিয়ে আমি খেলবো, আর কেউ নয়। এবার তোমার খেলা খতম। কি
তুই আমার ঘরে ঢুকে আসিস, তুই তাহলে একবার দেখ বাঙালি দম থাকে। অনিন্দ্য চৌধুরীকে মারলেন কেন? জানতাম অনিন্দ্য চৌধুরী মূল কালপিট, কিন্তু আপনি তো মারতে পারেন না, আপনি তো সাসপেনশনে ছিলেন, আপনার তো ড্রেসটা কেড়ে নেওয়া হয়েছিল। আপনি কি করে মারলেন প্রবীর চৌধুরী? আমি ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি জানতাম আমি সাসপেন্ডে ছিলাম, কিন্তু আমার সেদিন ঘরে আমার পরিবারের সদস্য, খুব প্রিয় সদস্যকে অনিন্দ্য চৌধুরী খুন করেছিল। সেই জন্য সে আমার চিরকালের জন্য শত্রু হয়ে গেছিল। সেজন্য আমি তাকে দুটো গুলি করে এবং পরে 4টা, মানে টোটাল 6টা করে গুলি করেছি, এবং সেটা পুলিশের খাতায় এনকাউন্টার ধরায় কিনা জানি না, কিন্তু আমার খাতায় ওটা খুন বলে আমি মনে করি। প্রবীর, তুমি ভালো থেকো। আমি যেটা বাবা হয়ে করতে পারিনি, তুমি সেটা একজন ভালো স্বামী হয়ে করতে পেরেছো। তুমি এবার থেকে কমিশনার আর আইবি নয়, তুমি একজন আইপিএস অফিসার, and you are grateful because তুমি তোমার মতন এগিয়ে যাও। আমরা তোমাকে পেছন থেকে সাপোর্ট করব, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাড়িতে একজন দেখা করতে আসবে, তার সঙ্গে আবার কথা বলে নিও, ঠিক আছে? আমি এখন তোমরা গুন্ডগুটি ছেড়ে দাও, আর আকাশ তুইও এই গুন্ডাগিরিতে কিছু দেখে লাভ নেই, ছেড়ে দে। ভালো জন্য বলছি, ছেড়ে দে। পুলিশের কাজ কর, যেমনি আগে করছিস এখনো কর, হ্যাঁ ঠিক আছে? তাহলে তোর আজ আয়, আমি এবার শুভ 11:30 বাজলো। হ্যাঁ, আসছি। যেখানে শুরুর কথা বলার আগে শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানে ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই।